হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পিতা। যেমন একজন পিতা তার সন্তানের কখনো খারাপ চায় না, ঠিক তেমনি ভগবানও কখনো আমাদের খারাপ চায় না। ভগবান কিন্তু কখনো একটা কাজ করেন না, তিনি একটা কাজের মধ্যেই অনেক কাজ করেন। তো এই প্রসঙ্গেই একটি কাহিনী আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো তাই ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এক মন্দিরে এক ভক্ত ছিল। সে প্রতিদিন সেবা করত মন্দিরের। তো ওই ভক্তটি এসে একদিন ভগবানের কাছে ভগবানকে বলছে, আচ্ছা ভগবান, তুমি সবসময় পাটাকে এইভাবে করে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার কতই না কষ্ট হয়, তুমি বরঞ্চ একদিন রেস্ট নাও, আর তোমার হয়ে আমি বরঞ্চ দাঁড়িয়ে দেব। আর কি কাজ আছে, শুধু তো দাঁড়িয়ে থাকলেই হয়। তো তখন ভগবান ওই ভক্তটিকে বলতে লাগলো আর কি, যে ও আচ্ছা, তুমি আমার বদলে দাঁড়িয়ে থাকবে, আমি একদিন রেস্ট নেব। বলছে হ্যাঁ, এটা আর কি কাজ, তো আমি দাঁড়িয়ে যাব তোমার হয়ে। তো তখন ভগবান বলছে যে ঠিক আছে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি যেই হয়ে যাক না কেন, তুমি তোমার মুখ খুলবে না, কথা তুমি বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। তো তখন ওই ভক্ত বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটাই করব, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। তো ভগবান ওই দিন রেস্ট নিচ্ছে। তো ওই ব্যক্তিটি ভগবান সেজে ওখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে মন্দিরে এক খুব ধনী ব্যক্তি, খুব ধনী ব্যক্তি এলো, এবং এসে ভগবানের কাছে প্রণাম করে তো 10 টাকা প্রণামীতে দিয়ে গেল, প্রণামী বক্সে। তো প্রণামী বক্সে যখন সে 10 টাকা দিল, তারপরে সে যখন তার পাশটি পকেটের ভেতর ঢোকাবে, তখনই তার ফোন এলো। তো সে ফোনে কথা বলতে থাকছে, আর এপাশে যখন ওই পাশটি পকেটে ঢোকাচ্ছে, তখন পাশটি ওখানে নিচে পড়ে গেল। তো তখন ওই ধনী ব্যক্তিটি ওখান থেকে চলে যায়। তো এর কিছুক্ষণ পরেই একটি খুব গরিব ব্যক্তি ওখানে আসে। তো ভগবানের কাছে এসে ভগবানকে বলছে যে ভগবান, 2-3 দিন হলো আমি, আমার সন্তান এবং আমার স্ত্রী কিছুই খাইনি, এবং আজকেও যদি না আমি এবং আমার পরিবাররা কিছু পাই, তাহলে কিন্তু আমরা মারাই পড়ব। দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন। এরকম প্রার্থনা করার পর ওই গরিব ব্যক্তিটি প্রণাম করার জন্য যখনই ঝুঁকল, তখনই ওখানে ওই পাশটি পড়ে আছে দেখল। তো সে যথারীতি ওই পাশটি তুলে নিল এবং ওখান থেকে চলে গেল। তো এরপর ওখানে এক বণিক এলো। সে ভগবানের কাছে এসে বলছে, হে ভগবান, আমি ব্যবসার সূত্রে জাহাজে করে আজ রাতেই পাড়ি দেব। তো দয়া করে আমার যাত্রাটা যেন সফল হয়, তুমি কিছু একটি ব্যবস্থা করো, আমি যেন খুব ভালোভাবে যেতে পারি। এরকম বলার পর সে ওখান থেকে ঠিক বেরিয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে ওই ধনী ব্যক্তিটি এসে পৌঁছালো পুলিশ নিয়ে। এসে ওই তৃতীয় লোকটিকে ধরেছে এবং বলছে যে তুমি আমার পাশ নিয়েছ, তুমিই চোর। তো এরকম বলতে বলতে তারা, পুলিশটা ওই ব্যবসায়ীদার বা বণিককে বলতে লাগলো যে তুমি চলো থানায়, এবং সেখানে তুমি যদি নির্দোষ এটি প্রমাণ করতে পারো, তাহলে তুমি কালকে চলে আসবে, না হলে কিন্তু যদি না তুমি তোমার নির্দোষ নিজেকে প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে জেলে বন্দি করা হবে। তো ওই ব্যক্তিকে নিয়ে যাবে। এরকম সময় ভগবান
যে ভক্তটি ভগবান সেজে দাঁড়িয়ে রয়েছে, ওই ভক্তটি তখন ভাবছে, ভগবান সেজে যে রয়েছে ও ভাবছে যে আমার সামনে এত বড় অন্যায় হয়ে যাবে আর আমি এটা চুপচাপ দেখব, এটা হয় না। তখন সে মুখ খুলেছে যে পুলিশ দাঁড়াও, আসলে ওই ব্যক্তিটি নেয়নি, ওই ব্যক্তিটি ওই পাসটি নেয়নি। মন্দিরের বাইরে একটি কুটির রয়েছে, ওই কুটিরে একটি দরিদ্র ব্যক্তি বাস করে তার পরিবার নিয়ে। তো ওই ব্যক্তিটি আসলে ওই পাসটি তুলে নিয়ে গেছে। তো যথারীতি পুলিশরা গেল, একে ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে ধরল। তো ওই দিনটি ওখানেই শেষ হলো। তো যখন ভগবান ফিরে এসেছে তখন ওই ভক্তটিকে জিজ্ঞেস করছে, আজকের দিনটি তোমার কেমন গেছে? তখন ওই ভক্তটি বলছে যে হ্যাঁ, আমার আজকের দিনটি খুবই ভালো গেছে, আর আমি আজকে খুবই একটি ন্যায় করেছি। একটি আমার চোখের সামনে একটি অন্যায় হচ্ছিল, আমি একটি ন্যায় করলাম। তখন ভগবান বলছে যে কিভাবে, তুমি কি করেছো? বলছে আসলে একটি নির্দোষ ব্যক্তি, সে চোর হয়ে গিয়েছিল, তাকে পুলিশরা ধরে নিয়ে যেত থানাতে, আমি এটি আটকালাম। আর ওই দরিদ্র ব্যক্তিটি যে পাস তুলে নিয়ে গিয়েছিল তাকে আমি ধরালাম। তখন ভগবান বলল যে তুমি এটা কি করলে? আমার আসলে তো এটা আমার আগে থেকেই ভাবনা ছিল, এটাই আমার আসলে আগে থেকেই প্ল্যান ছিল, তুমি এটা ভুল করেছো। তোমাকে তো আমি আগে থেকেই বলেছিলাম যে তুমি কোনো কথা বলবে না। আসলে ওই ব্যক্তিটি, যে ব্যক্তি খুব ধনী ছিল, সে জীবনে কখনো দান ধ্যান করেনি, আর ওর ঠিক 2 দিন পরেই ওর মৃত্যু হবে। আর ও যদি ওই টাকাটা, ও যদি গরিব ব্যক্তির পেট ভরতো, তাহলে ওটি স্বীকৃতি হতো, তাহলে ও খুব ভালোভাবে স্বর্গে বা ভগবত ধামে ফিরে যেতে পারত। আর এই দরিদ্র ব্যক্তিটি পরিবার বেঁচে যেত, তারা কিছু খেতে পেত। এবং তৃতীয় ব্যক্তি যে ব্যবসা করতে যাবে, আসলে যেদিন ও যেত সেই দিন খুব বড় একটি ঝড় এবং ঝড়ের সৃষ্টি হতো এবং ওর জাহাজটি ডুবে যেত আর ও মারা পড়বে। তো এর ফলে আমি 3টি ব্যক্তিকেই খুব ভালোভাবে এই পরিকল্পনা দ্বারা সুরক্ষিত রাখতে চাইছিলাম, আর তুমি আমার সমস্ত কিছুই ভণ্ডুল করেছো। তাই আমি বলছিলাম তোমাকে যে মুখ খুলবে না, কিন্তু তুমি মুখ খুলেছো, আর এর ফলে সমস্ত কিছুই ব্যর্থ হয়েছে। তো এই কাহিনী দ্বারা বোঝা যায় যে ভগবান কখনোই কোনো সন্তানের, তিনি তো পিতা সবাইয়ের, তো তিনি কখনোই কোনো সন্তানের খারাপ চায় না। হয়তো আমরা ওই পরিস্থিতিতে মনে করি যে আমার সাথে যেটি হয়েছে সেটি খারাপ হচ্ছে, কিন্তু কখনোই ভগবান কোনো তেনার সন্তানের কখনোই খারাপ চায় না।